প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতার পেছনে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস। একদিনে এই স্বাধীনতা অর্জিত হয়নি। আমরা বাঙালি জাতি 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ উপনিবেশের শাসনে ছিলাম এবং 1947 থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর পশ্চিম পাকিস্তানের শাসন এবং শোষণে ছিলাম। এই শাসন এবং নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন কয়েকজন বাংলার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। বাঙালি রাজনীতিবিদগণ প্রথমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং পরবর্তীতে পাকিস্তানি শাসকের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন। আজকে আমরা এমন একজন বিপ্লবী ও সমাজ সংস্কারক নিয়ে আলোচনা করব, যিনি 19বিংশ শতাব্দীতে জনগণকে জমিদার এবং নীলকরের বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ 1784 সালে বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি চিন্তাশীল ছিলেন এবং ধর্মীয় শিক্ষার প্রতি তার আকর্ষণ ছিল প্রবল। এজন্যই মাত্র 18 বছর বয়সে তিনি পবিত্র মক্কা শরীফ যান। সেখানে তিনি দীর্ঘ 20 বছর ছিলেন। হাজী শরীয়তুল্লাহ মক্কা শরীফে গিয়ে ইসলাম শিক্ষা করেন। মক্কা শরীফ থাকাকালীন সময়ে তিনি বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর আদর্শে অনুপ্রাণিত হন। দেশে ফিরে এসে তিনি সমাজ ও ধর্মীয় সংস্কার কাজে নিজেকে নিয়োজিত করেন। হাজী শরীয়তুল্লাহ একজন মনে প্রাণে মুসলিম ছিলেন, তাই ইসলাম ধর্মের কুসংস্কার তিনি মেনে নিতে পারেননি। ধর্মীয় সংস্কার এবং মুসলমানদের উন্নয়নের জন্য তিনি সামাজিক আন্দোলন শুরু করেন। তার এই আন্দোলন ফারাইজি আন্দোলন নামে খ্যাত। তার এই আন্দোলন তিনি দুটি লক্ষ্যকে সামনে রেখে শুরু করেছিলেন।
এক, আত্মবিশ্বাস জাগ্রতকরণ বা আত্মবিশ্বাসীকরণ। দুই, মুসলমানদের জন্য রাজনৈতিক চেতনা বিস্তার ও অর্থনৈতিক দিক নির্দেশনা। 1900 দশকের প্রথম দিকে ও ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তাই ফরাজি আন্দোলন নামে প্রসিদ্ধ। ফারাজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে। ফরজ অর্থ হচ্ছে অবশ্য পালনীয়। হাজী শরীয়তুল্লাহ তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত হয়ে মুসলমানদের ফরজ বা অবশ্য পালনীয় বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছিলেন। সে সময় মুসলিম সমাজে পীর পূজা, মাজার পূজা, মনসা পূজা ইত্যাদি অনৈসলামিক কাজের প্রচলন ছিল। হাজী শরীয়তুল্লাহ এসব ধর্মীয় কুসংস্কার এবং অনৈসলামিক কর্মকাণ্ড দেখে খুব মর্মাহত হন। তিনি এসব কাজের বিরোধিতা করতেন এবং এসব কুসংস্কার পালন না করে মুসলমানদেরকে তাদের 5টি ফরজ পালনের উপর গুরুত্ব দিয়েছিলেন। মুসলমানরা যেন তাদের জীবন ব্যবস্থা থেকে অনৈসলামিক কাজগুলো বাদ দিয়ে ধর্মীয় এবং সামাজিক জীবনে পবিত্রতা আনতে পারেন সেদিকে তিনি খেয়াল করেন এবং এই জন্যই ফরজ বিষয়গুলোর উপর এত গুরুত্ব দিয়েছিলেন। হাজী শরীয়তুল্লাহর এই আন্দোলনকে বাইরে থেকে সাম্প্রদায়িক আন্দোলন মনে হতে পারে, কিন্তু তার এই আন্দোলন ছিল সম্পূর্ণ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। তিনি চেয়েছিলেন মুসলমানদের ধর্মীয় জীবনকে কলুষিত করে এমন সব অনৈসলামিক কার্যক্রম, প্রথা বাদ দিয়ে মুসলমানরা যেন স্বচ্ছ এবং সুন্দর এবং সঠিকভাবে ইসলামিক জীবনযাপন করতে পারে। এটাই ছিল মূলত তার উদ্দেশ্য। তার এই আন্দোলনের ফলে অনেকেই কুসংস্কার মুক্ত হয়েছিলেন। হাজী শরীয়তুল্লাহ ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন বিদেশি এবং বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। ব্রিটিশ ভারতকে তিনি দারুল হারব বা বিধর্মীদের রাজ্য বলেছিলেন। এবং তিনি মনে করতেন বিধর্মীদের রাজ্যে মুসলমানরা তাদের ধর্মীয় রীতি এবং সঠিকভাবে পালন করতে পারবে না। তিনি ভারতবর্ষে এজন্যই জুমা নামাজ এবং ঈদের নামাজ বর্জন করার নির্দেশ দিয়েছিলেন। মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা বিস্তার ও অর্থনৈতিক দিক নির্দেশনা প্রদান হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের আরেকটি লক্ষ্য ছিল। সেই সাথে তিনি মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে উদ্বুদ্ধ করে ইংরেজদের অন্যায় এবং শোষণের বিরুদ্ধে সচেতন করেছিলেন। তিনি দরিদ্র কৃষক, তাঁতি, মজুর যারা শোষিত তাদেরকে মহাজন, জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। তিনি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে সরাতে না পারলে, ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করতে না পারলে ভারতবর্ষের জনগণের মুক্তি অসম্ভব। তিনি প্রথমে তার অনুসারী, তার শিষ্যদেরকে অর্থনৈতিক ও অন্যান্য নির্যাতন থেকে মুক্ত করার জন্য জমিদার ও নীলকরদের বিরুদ্ধে প্রচার চালাতেন। এ সময় অত্যাচারী জমিদার এবং সংস্কার বিরোধী কিছু মুসলিম তার বিরোধিতা করে। তারা শরীয়তুল্লাহকে এবং তার অনুসারীদের উপর ক্ষিপ্ত হন। তাই হাজী শরীয়তুল্লাহ একটি লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন এবং তার এই লাঠিয়াল বাহিনী গঠনের উদ্দেশ্য ছিল তার বাহিনীকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করা। হাজী শরীয়তুল্লাহ তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, সংস্কারমূলক কাজ চালিয়ে গিয়েছিলেন
পাশাপাশি অত্যাচারী জমিদার, মহাজন এবং নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। 1840 সালে তার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান, তার ছেলে দুদু মিয়া পিতার মতবাদ প্রচার করেন এবং আন্দোলনের নেতৃত্ব দেন। কিন্তু শক্তিশালী জমিদার এবং নীলকরদের সাথে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ফালাজি আন্দোলন ব্যর্থ হয়ে যায়। পরিশেষে বলা যায়, হাজী শরীয়তুল্লাহ ফালাজি আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলন মুসলমানদের মনে আত্মবিশ্বাস জাগ্রত করেছিল। তিনি অজ্ঞ ও কুসংস্কার সম্পন্ন মুসলমানদেরকে অধিকার সচেতন করতে পেরেছিলেন। এই আন্দোলন মুসলমানদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে গতি সঞ্চার করেছিল। তিতুমীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, বীর যোদ্ধা। তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমীর 1782 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন মুসলিম সম্ভ্রান্ত বংশের কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই তিনি ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মক্তবে। পরে স্থানীয় মাদ্রাসায় তিনি পড়াশোনা করেন। 18 বছর বয়সেই তিনি কোরআন শরীফ মুখস্থ করেন। তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন। ভাষার জ্ঞানের পাশাপাশি তার ধর্মশাস্ত্র ও ধর্মীয় দর্শনেও অসামান্য জ্ঞান ছিল। তিতুমীর 40 বছর বয়সে হজ করার জন্য মক্কা শরীফ যান। সেখানে তিনি 3 বছর অবস্থান করেন। মক্কায় থাকার সময় উত্তর ভারতের বিপ্লবী নেতা সৈয়দ আহমদ বেরলভীর সাথে তিনি পরিচিত হন। সৈয়দ আহমেদ বেরলভীর মাধ্যমে তিনি ওয়াহাবি মতাদর্শে এবং বিপ্লবী ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হন। দেশে ফিরে এসে তিনি গ্রামের গরিব কৃষকদের সাথে নিয়ে জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তার উদ্দেশ্য ছিল গরিব কৃষকদেরকে অত্যাচারী জমিদার ও নীলকরদের হাত থেকে রক্ষা করা। খুব দ্রুত তিনি ইংরেজদের রোষানলে পড়েন। অবশেষে 1931 সালে তিনি ইংরেজদের সাথে সরাসরি যুদ্ধে শহীদ হন। তিতুমীর খাঁটি ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তাই তিনি ধর্মীয় শিক্ষা বিস্তারের বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেন। তার আন্দোলনের মূল লক্ষ্যই ছিল ইসলাম ধর্মকে ভালোভাবে অনুধাবন করা এবং সমাজ জীবনে সেটা বাস্তবায়ন করা। ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার এগুলো দূর করার চেষ্টা করেন। তিতুমীর পীর পূজা, কবর পূজা, মাজার পূজা এসব দূর করে প্রকৃত ইসলামে বিশ্বাস স্থাপন করার উপর গুরুত্ব দেন।
তিনি বুঝতে পেরেছিলেন যে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করতে না পারলে অবহেলিত মুসলিম সমাজ উন্নতি করতে পারবে না। তিনি চেয়েছিলেন মুসলিমদের মধ্যে যে ধর্মীয় মূল অনুশাসন, তার ভিত্তিতে প্রকৃত ধর্মীয় চেতনা যেন জাগ্রত হয়। ইংরেজ শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষক শ্রেণী এবং কারিগর শ্রেণী, আর সবচেয়ে বেশি লাভবান হয়েছিল জমিদার শ্রেণী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে যে 10 সালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, তখন এদেশের মুসলমান কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিতুমির বুঝতে পেরেছিলেন এই অবস্থা থেকে গরিব কৃষকদেরকে মুক্ত করতে হলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের দরকার একটি শক্তিশালী সংগঠন। এজন্যই তিনি 24 পরগনা এবং নদিয়া জেলার কৃষকদের সংঘবদ্ধ করার চেষ্টা করেন। তিনি কৃষকদেরকে সামরিক কলা কৌশল শিক্ষা দেন। তিতুমিরের কৃষক মুক্তির আন্দোলন প্রথম বাধার সম্মুখীন হন 24 পরগনা জেলার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়ের কাছে। কৃষ্ণদেব অন্যান্য জমিদারদের সংগঠিত করে তিতুমিরকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। তিতুমিরের 1000 শিষ্য খানপুরের জমিদারের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে। যুদ্ধে জয়লাভ করে তিনি পার্শ্ববর্তী পুরার জমিদার বাড়ি আক্রমণ করেন। তখন তিতুমিরকে গ্রেপ্তার করার জন্য বারাসাতের ইংরেজ ম্যাজিস্ট্রেট 150 সিপাহী এবং বেশ কিছু চৌকিদার পাঠান, কিন্তু তিতুমিরের বাহিনীর কাছে তারা পরাজিত হন। পরবর্তীতে খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়, গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় সহ আরো অনেক জমিদার তিতুমিরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ করেন। এই আক্রমণের নেতৃত্ব দেন বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। এই যুদ্ধেও তিতুমিরের কাছে আলেকজান্ডারের বাহিনী পরাজিত হন। এই যুদ্ধে বিজয় তিতুমিরকে আরো সাহসী করে তোলে। তিতুমিরের আন্দোলন ছিল প্রথম শুধু অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে, কিন্তু কিছুদিনের মধ্যে এটা গণ আন্দোলনের রূপ নেয়। স্থানীয় জমিদার ও নীলকররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বারবার নালিশ করে এবং বোঝাতে চেষ্টা করে যে তিতুমিরের আন্দোলন হলো স্বাধীনতা আন্দোলন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের এই অভিযোগ শুনে বিশ্বাস করে এবং তিতুমিরকে চরম শিক্ষা দেওয়ার জন্য নতুনভাবে পরিকল্পনা করে। তিতুমিরও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝাতে চেষ্টা করেন এবং জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে তাদের যে অত্যাচার সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিতুমিরের অভিযোগ বিশ্বাস করেনি। তিতুমির বাধ্য হয়ে নিজের বাহিনীকে সংগঠিত করেন। 1925 সালে তিনি 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে একটি স্বাধীন এলাকা গঠনের ঘোষণা করেন। প্রায় 83,000 কৃষক সেনা নিয়ে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইতিহাসে এই বিদ্রোহই বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমির ঘোষণা করেন, তিতুমির এখন থেকে
এই দেশের নবাব। দেশের সকল প্রজাই স্বাধীন। কৃষকরাই এদেশের জমির মালিক। আমরা ইস্ট ইন্ডিয়ার শাসন মানি না। এই বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ সরকার বিভেদ নীতি অবলম্বন করে না। ব্রিটিশরা প্রচার করে যে তিতুমির একজন মুসলিম, তাই হিন্দু কৃষকদের উচিত এই আন্দোলনের বিরোধিতা করা। তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সাথে যুদ্ধ করতে হলে যুদ্ধের বিশেষ প্রস্তুতি দরকার এবং যুদ্ধের জন্য উপযুক্ত সেনা প্রশিক্ষণ প্রয়োজন। যুদ্ধের প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র না থাকলে ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকা সম্ভব না। ব্রিটিশ সরকারের সুসজ্জিত বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি একটি দুর্গ তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন। কিন্তু সময়ের অভাবে এবং অর্থের অভাবে আপাতত তিনি কলকাতার কাছে নারিকেলবাড়িয়া একটি বাঁশের কেল্লা তৈরি করেন। এই কেল্লাই ইতিহাসে নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা নামে খ্যাত। তিতুমির তার প্রিয় সহচর গোলাম মাসুম এবং মিসকিন শাহের নেতৃত্বে একটি কৃষক সেনাবাহিনী গড়ে তোলেন। বাঁশের কেল্লায় তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। 1931 সালে 14 নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার তিতুমিরকে দমন করার জন্য একদল সুসজ্জিত বাহিনী পাঠায়। এই বাহিনী নেতৃত্বে দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। কর্নেল স্টুয়ার্টের আক্রমণের মুখে তিতুমির ও তার বাঁশের কেল্লা টিকে থাকতে পারেনি। এই যুদ্ধে তিতুমিরের কৃষক সেনারা পরাজিত হন এবং তিনি এই যুদ্ধে শহীদ হন। তিতুমিরের বিশ্বস্ত সহচর গোলাম মাসুম সহ অনেককেই ব্রিটিশ সরকার ফাঁসি দেন, আবার অনেককেই বড় শাস্তি দেওয়া হয়।